হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইওর লাইফস্টাইল। তোমার সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দেখো বাইক টেবিলটা চালু করছি। ঠিক আছে, কেন কি গাছে অনেক ফুল ফুটেছে তার জন্য দেখো, দেখানোর জন্য। ব্যাক ক্যামেরা তো অবশ্যই দেখাবো, কিন্তু দেখো কত সুন্দর লাগছে না, অনেকগুলো ফুটেছে। চায়না জবা, কি সুন্দর না কালারটা, কিন্তু ছোটো ছোটো ফুলগুলো হয়। ঠিক আছে, আর গোটা বাইরে কিন্তু জামা কাপড়ে ভর্তি। আবার দেখে নাও, কালকে সব কাঁচা হয়েছিল। এদিকটা সব আমারই বেশিরভাগ রয়েছে, সেদিকটা কাকিমার। দেখো, দেখছো যেন মনে হচ্ছে ধবির ঘাটে। দেখো সকালবেলায় দেখে না পরে চারদিকে গোটা বাইরে কাপড়। আর আমার ছোটো মেয়ে বসে আছে, দেখো প্রচুর জামা কেটেছি। ঠিক আছে, তো এই উঠলাম, যেহেতু স্কুল ছুটি একটু লেটেই উঠছি, বুঝতে পারছো, একটা রোদের আবহাওয়া বুঝতে পারছো। দেখো এখানে আবার সুন্দর লাগছে না ব্যাকগ্রাউন্ডটা। এখানে চা বসিয়ে দিয়েছি, দেখো আবার দোকান যাবে চা খেয়ে, উঠে যাচ্ছে চা। চা হয়ে গিয়েছে, ছেঁকে নেবো চাটা। হ্যাঁ, কী বলছি বিট্টু? কিছু না। অন্যদিন বিট্টু চা করে খাওয়াই, আজকে আমি চা করছি নাকি বিট্টু? আজকে কেন বিট্টু চা করলো না? তুমি বলো কালকে কী হয়েছিল? আর কী হয়েছিল কালকে? আচ্ছা, বাবাকে বলে চা করে খাওয়াবে না, এই জন্য? কী গো, বিট্টু বলছে আর চা করে খাওয়াবে না। এটা বাবার, এটা দুধ আমার। গরম চাপিয়ে দিয়েছি, দুধটা গরম হয়ে যাও। এই যে দাঁড়ালো, দুধ গরম চাপিয়ে দিয়েছি, এখানে চা হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই, খেয়ে বাকি কাজ সারবো। এ দেখো আমার বড় রেডি হয়ে বসে আছে, দোকান যায় বলে বসে নেই, যে চা খাচ্ছি। দেখো কে একটু, তুই চা খাবি যে? এই দেখ চা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এই যে চা, ঠান্ডা হয়ে যাবে চা। বদমাস মেয়ে, এই দেখো কী করতে বসে। দেখো কী করছো তুমি? কী লিখছি দেখি? দোকানের লিস্ট। আচ্ছা, দোকান যাবি বলে। আর একজন দেখবে ফ্রেন্ডস কী করছে, দেখাচ্ছি। এই দেখো ফ্রেন্ডস আর একজন কী করছে, বই খাতা মিলে দিয়ে শুয়েছে কেন? ওই বড় কাছি, এটা কী হচ্ছে? বালিশ দোকানে কী অবস্থা করলি? ওই দেখো আপনার শুয়ে আছে, রাখো। দেখো ফ্রেন্ডস, এই মাত্র আমি বাসন ধুয়ে নিয়ে এলাম। এই কাপটার একটা জিনিস দেখাবো, আমি আরে দোকান দিয়ে ধুয়ে বাসনের ঝুড়ি দেখো খালি করা হয়নি, কালকের বাসন। এখানে দেখো আজকে বাসন আছে। একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, আমার মেয়েরাও চলেছে, গেটে আওয়াজ দিচ্ছি না, বাসন আছে নিচে বালতিতে। এই দেখো, এই যে 6টা কাপ দেখতে পাচ্ছ, কালকে রাত্রে আমার বড় অনেক রাত্রে চা খেয়েছিল, আমরাও খেয়েছিলাম, তাই সকালে চা খেয়েছি। ঠিক আছে, কিন্তু এই কাপের ডাঁটিটা কী করে যে ছেড়ে গেছে আমি বুঝতেই পারছি না। এই দেখো, এই যে জানা মনে হচ্ছে জয়েন করা ছিল, এরকম মনে হচ্ছে কাপটা, মানে জয়েন মানে মনে হচ্ছে না আগে থেকে টুটার ছিল, এটা করেছে। এই একটা ভেঙে গিয়েছে, আর একটা দেখাচ্ছি। এটা আমি জানি না কী করে হয়েছে। ঠিক আছে, আমি কালকে চা করে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা বালতির মধ্যে, আজকে যখন ধুচ্ছি দেখি না ভাঙা হয়ে পড়ে আছে। আর এই কাপটা দেখো, দেখতে পাচ্ছ, এইটাও ভেঙে গেছে। এইটা আমার হাত থেকে পড়ে গেছিলো, এই যে এই দেখো, দেখতে পাচ্ছ, এটা ভেঙে গেছে, কী করে জানি না, এটাও ভেঙে গেছে কাপড়। আর দেখো আমার মেয়েরা চলে এসেছে, এসে দেখো এবারে মহারানী। আর বিট্টু কোথায় গেল? আচ্ছা, ও ভাবছে ওকে দেখাতে হবে যে নাকি গেটে দোকান গিয়েছিলো বাজার করতে। আর ফ্রেন্ডস, এই ছোটো ফুল গাছটাতে ফুল হয়ে গেছে, দেখো সেই ছোটো গাছটা 2টো ফুল ফুটেছে আজকে। বাকি তো আমি জবা ফুল তো দেখিয়েছিলাম না, গাছে থাকা। এখন আইয়ে আপকা ইন্তজার থা, দেখি বাজার লাগে বেশি হয়েছে। আচ্ছা ঠিক আছে, চো नाश्ता कभी चो। हाँ अच्छा ठीक है, चलो। पसीना पसीना हो गया तुम? हम अभी बर्तन धो के आए हैं। बिट्टू, ये वाला कप कैसे टूटा पता है? नहीं पता हमको। ये देखो, हम अभी धोने गया, देख रहे टूटा हुआ है, और ऐसा लग रहा है कि ज्वाइन किया था बेटा, काला काला दिख रहा है। देखिए ये बाबू, एक फेविक्विक किने लेते बेटा, देखो चिपकाई किना, खाली মানে এক্সপেরিমেন্ট করবো, ওটাই তো বল নাকি? আমি এটা লাগিয়ে দেখবো চিপকাই কিনা কাপটা। এই যে কি চিপস এনেছিস? কি কি পাপা কি পরি? বাবা, পাপা কি পরি? আচ্ছা ঠিক আছে, যাও, চলো নাস্তা করতে হবে। হ্যাঁ চলো, খাও। এদিকে একবার আয় ফ্রেন্ডস, আমার মেয়েরা কিন্তু দোকান দিতে পেরে গিয়েছে। ঠিক আছে, আর তোর বাবা স্নান করে গামছাটা নিচে রেখেছিল, ওখানে মিলা হানি ঝুলছে। চলো চলো চলো, কাম করনা পড়েগা। अभी আমার মেয়ে কী কী বাজার করে নিয়ে এসেছে ওটা দেখায় বলে, দেখা। আচ্ছা যা, আর কিছু আছে নাকি? ঢেলে দেয় সব একসাথে। আচ্ছা দেখা, ওটা কি বনমিটা আনছিস? क्या सैलोनी? हाँ सैलोनी। 100 ग्राम लंका पाउडर, हल्दी पाउडर, फेस वॉश लाई तुम? चलो हो गया, और कुछ है? अच्छा, पैसा बचा है कितना? 15 रुपये बचा है। हाँ
तुमको उतना चिप्स लाने कौन बोला था? आपको मैं अच्छा सबका एक एक करके আচ্ছা ঠিক আছে চলো রাখ দো। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমি বাজার করে নিয়ে এসেছি 2 মেয়ে গেছিলো আজকে, আমি খাবার তুই খা। এ দেখো ফ্রেন্ডস মাছ বানিয়ে এসেছিলো, মাছ নিয়েছিলাম ধুয়ে বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি, আর এইটা আমি আজকে রান্না করবো। এই দেখো দুবেলার মাছ বানাচ্ছি এই জন্য অনেকটা রয়েছে, এতে হলদি নুন মাখিয়ে রেখে দিচ্ছি এখন, রেখে তারপরে বাকি কাজ সারবো। নুনের চামচটা কথা বলো একটু। पानी एकदम मस्त, पानी एकदम मस्त तो क्या होता है? नहीं समझे? अच्छा पानी सबको ये पसंद है, पानी नहीं खाएगा तो मतलब पानी नहीं पिएगा तो बहुत प्यास लगता है, पानी बहुत ही टेस्टी लगता है। अच्छा जब प्यास लगता है जब तब पानी बहुत टेस्टी लगता है। हमको नहीं पता था बेटा, तुम बोली तो हमको पता चला। देखिए कितना सारा मछली आज के दुबेलार माछ বানাচ্ছি, মাছের মাথার আজকে বানিয়ে নিচ্ছি। হ্যাঁ বলো বেটো, আজকে রাত্রে ভাবছি ভাত বানিয়ে ফেলবো। দুরা বানিয়ে এসেছি, তো একটা আগের ছিল, বলো কোনটা এখনের কোনটা আগে? এইটা এখনের, এইটা পরের। এখানে গিয়ে দেখতে হবে নোংরা আছে, ডিবাটা ঢাকুটা একটুখানি আর বোঝা যাচ্ছে না কিন্তু পুরাতন। তাহলে আমি মাছটা মাখিয়ে রেখে দিচ্ছি, আমার কাজ করে দিচ্ছি, আমি হলুদের প্যাকেট কেটে দিচ্ছি। আমি এখন দেবো কাগজ। তেলের প্যাকেটগুলো আমি এখন কাটবো। এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, স্যালোনি নামটা দেখে আমার একটা ফ্রেন্ডের নাম মনে পড়লো, তার নাম ছিল সোনালি। আমি এক্ষুনি এটাকে দেখে ভাবলাম সোনালি। আর আমার মেয়ে আমার কত কাজ করছে দেখো, এই যে হলদি পাউডার ঢালছে, আমি এখন তেলে 2টা প্যাকেট কেটে নেবো। আবার সরি লঙ্কা পাউডার ঢালছিস না, আমি এটাই বললাম তো। আর হলদিটা ঢেলে দিয়েছে। ক্যাঁচি নিয়ে এসছো ক্যাঁচি? না আমি চাকুতে কাটো। চাকুতে করে তো তেলের প্যাকেট কাটা যাবে না ভালো। আচ্ছা ধর তাহলে কেটে ফেলো অনেকগুলো। দাঁড়াও আমি টিপে আমি এক্ষুনি সত্যি ভুলে যাচ্ছিলাম সোনালিকে, স্যালোনিকে সোনালি বলতে যাচ্ছিলাম। যাই হোক দেখে দাও, দেখবি খুলে একবার প্যাকেট চাপাটা খুল, ফ্লাশটা জ্বালালে দেখ লাল ক্যাটকেট করবে। দিয়ে বন্ধ কর। এই দেখো ফ্রেন্ডস তেল ঢেলে নিচ্ছে, আর এই বোতলটার হালত দেখো, ডাইট করছে এটা কিন্তু আর পেট, ঠিক আছে? খালি এইটাই না, এই 2টা বোতলই এরকম হয়ে গেছে। দেখো ওই যে আমার মেয়ের মেহরবানি, গ্যাসের কাছে রেখেছিলাম, মানে এখানটায় রেখেছিলাম, ঠিক আছে? গ্যাস জ্বালিয়েছিল, গ্যাসের তাপটা লেগে ডাইট করছে, পেট কমে গেছে পেট, ঠিক আছে? আর এই যে তেলটা দেখো সরষের তেল ধরে নিতে রয়েছে প্যাকেটে, ঠিক আছে? কেন কি আগের থেকে এতটা ছিল বলে এতটাই বেঁচে গেছে। আর সাদা তেলটা আধা কিলো ছিল যেন খালি রয়েছে, 1 কিলোর ডাব্বা, পুরো 1 কিলোর প্যাকেট তেল ধরে এটাতে, ঠিক আছে? পুরো যে 1 কিলো প্যাকেট থাকে পুরো তেলটাই ধরে, ঠিক আছে? আমাকে কিন্তু রিফাইন অয়েল একদম ভালো লাগে না, ওর গন্ধটা ভালো লাগেনি, আমাকেও ভালো লাগেনি। রিফাইন অয়েলের গন্ধটা একটা কেমন ধরনের, মানে কী বলবো। চলো হ্যালো ফ্রেন্ডস, আমি এখন সবজি কাটছি। আজকে হবে আমের চাটনি, মাই দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, বেগুন দিয়ে, সজনে ডাঁটা দেখো নিচে আছে সজনে ডাঁটা, এই যে সজনে ডাঁটা দিয়ে ঝোল হবে। আলু এখনও কাটা হয়নি। আর এখানে আমার ছোটো মেয়ে বানাচ্ছে ম্যাগি, দেখো স্যুপ ম্যাগি বানিয়েছে। এত স্যুপ খাবি তুই? দেখো ফ্রেন্ডস স্যুপ ম্যাগি, ওর আবার বেশি স্যুপ পছন্দ, ওই জন্য ও স্যুপ ম্যাগি বানিয়েছে। রান্না জোগাড় করে নিয়েছি, মাছে হলুদ মাখিয়ে নিয়েছি, আম কেটে নিয়েছি। দেখো আমটা দেখো রেঙে গিয়েছে, মানে পেটে পেকে যাবে। আমি আঁশটাও নিয়ে নিয়েছি, একদম মাটিটা পাতলা। আজকে আমগুলাকে লম্বা লম্বা করে কেটেছি। আজকে আমের চাটনি হবে, মাছের ঝোল হবে। সবজি কেটে নিয়েছি দেখো, পটল, ডাঁটা, বেগুন, আর এখানে রয়েছে আলু। আজকে মাছের ঝোল করবো সব সবজি দিয়ে, ঠিক আছে? দেখো আমি আলুটাকে একটু সেদ্ধ করে নেবো হালকা করে, একটু বড় বড় করে কেটেছি। দেখো মোটা মোটা করে, বড় করে আলু কাটলে মোটা মোটা করে সবজিতে খেতে ভালো লাগে, ঠিক আছে? এই জন্য আমি আলুটাকে হালকা সেদ্ধ করে নেবো। আর এখানে সবজি কেটে নিয়েছি, আর বেগুনটা দেখো কত বড় লম্বা লম্বা করে কেটেছি, পটলও লম্বা করে কেটেছি। তো বেগুনটাকেও হালকা করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, তাহলে ভাজলে গলে যাবে না। নাহলে অনেক সময় বেগুন ভাজলে গলে যায়, যেহেতু দেখো মোটা মোটা বেগুনটা তার জন্য। লম্বা বেগুনকে হলুদ নুন মাখানোর দরকার নেই, লম্বা যে বেগুনগুলো হয় সরু, কিন্তু এই বেগুনগুলো না সেই গোল মোটা টাইপের বেগুনটা ছিল, ওই জন্য এটা একটু নুন হলুদ মাখিয়ে রাখলে তাহলে গলে যাবে না, ঠিক আছে? চলো আলুটা একটু সেদ্ধ চাপিয়ে দিই, ইন্ডাকশানে চাপিয়ে দেবো। দেখো আমার মেয়ে এখানে ম্যাগি বানিয়েছিল, দেখো ম্যাগি মশলা করে আছে, ম্যাগির বাসন করে আছে। ও একদম স্যুপ ম্যাগি খাবে বলে একটু বানিয়েছে স্যুপ। मेरा चालू हो जा रे मेरी माँ, हो गया। নুন দিয়ে সেদ্ধ করে নেবো। এখানে আমার জন্য আমার মেয়ে চিপস নিয়ে এসেছে হালকা ফুলকা, আমি এটা পছন্দ করি বলে আমার মেয়ে আমার জন্য নিয়ে এসেছে, ঠিক আছে? এখানে বনবিটার ডাব্বা গড়াগড়ি খাচ্ছে। চলো এই যে এই যে এখানে আমার কোথা তুলে যাচ্ছে, সবজির ছিলকাগুলো ফেলতে হবে, তো তুলে নিই। আমার মা বলে, আমার দিদা বলতো সবজি কেটে সেই জায়গাতে রাখতে নেই, ঠিক আছে? ওখান থেকে ঘুরিয়ে অন্য জায়গায় রাখতে হয়, পরে ফেলবে ঠিক আছে চলবে, কিন্তু যেখানে সবজি কাটবে সেখানে রাখতে নেই, ছিলকাগুলো ছাড়িয়ে। মেয়ে দেখো ম্যাগি খাওয়ার পরে স্যুপটাকে বসে বসে খাচ্ছে, আর টিভি দেখছে, ওখানে টিভি চলছে। আর বড় মেয়ের অবস্থা দেখো, এ বাবু ওই কী রে, এ খালি ঘুম পাচ্ছে। জলের বোতল নিয়ে এসে রেখেছে মাথা গোড়ায়, এই একটা জলের বোতল, এই একটা জলের বোতল, দেখতে পাচ্ছ ফ্রেন্ড? সব জলের বোতল ঘরে ভর্তি। আর এখানে ও একটা জলের বোতল নিয়ে বসে আছে। কী হচ্ছে, হাসছো কেন টিভি দেখতে দেখতে? চলো এ এখন উঠবে না, এর কী যে ঘুম, এত ঘুমায়। এরকম করে কে ঘুমায় কি জানি। এ দেখো বালিশ, এ কিসকা হ্যাঁ
निकाल के बाहर रखियो, कोई ले लेगा, चुरा के ले जाएगा, हम ले जाए? चुरा के दिल तेरा करिया चली। हम निकाल देंगे। तुम निकाल के रखियो, ये लीजिए। দেখো দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, আর এখানে তেল আছে একটুখানি। এটাতে কালকে আলু ভাজা হয়েছিল, ওই তেলটা রয়েছে, ওই তেলেই ভেজে নিচ্ছি মাছটা। আর একটু তেল দিয়ে দেবো বেশি করে। আর এদিকে আমি চাটনিটা বানিয়ে দেবো আগে, আমের চাটনি। প্যাকেটের তেলটা তো আগে শেষ করতে হবে, তাই না? এই দেখো, দেখাতে ভুলে গেছি, বেগুন আর পটলটাতেও হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি, তাহলে কীভাবে ভাজতে সুবিধা হবে। মাছ মাছে চলতি রানি হে জীবন ইসকা পানি হে। আমি সব দিনই আগে মাছের মাথা থাকলে আগে মাছের মাথাটা ভেজে নিই। অনেকে কী করে মাছের পিস ভেজে নেয় তারপরে মাথা ভাজে। এই ছিটটাবে ভয়ে আমি ছুটে পালিয়ে যাচ্ছিলাম, মানে সরে যাচ্ছিলাম। এটা অবস্থা দেখতে পাচ্ছ, এটা এই কারণেই ভেঙে গেছে। এটা কাঁচিটার জন্য বাদ দিইনি, এটা বাদ দিয়ে দিচ্ছি। আসলে ভিতরে যে দাঁতের মতোটা থাকে, দাঁতটা থাকে না, দাঁতটা বাদ দিয়ে দিয়েছিলাম। ওই দাঁতটা না বাদ দিলে মাছটা জয়েন্ট থাকে। এটা যেহেতু একটা মুড়া পেয়ে পাতলা আর একটা মুড়া মোটা কাটা হয়, সব দিন দেখেছি। আর একটা পিস দিয়ে রয়েছে, হয়ে যাবে। নিজা কার কার খেতে ভালো লাগে জানাবে। আমার তো নিজা একদম ভালো লাগেনি, কিন্তু আমাকেই খেতে হয়। আমার বড়কেও পছন্দ নয়, আমার বড়কেও পছন্দ হয়। এদিকে দেখো তেল গরম হয়ে গেছে। যেহেতু আমার মেয়ে বিনা ফোড়নের চাটনি খায়, তাই দেখো পাকা আমের চাটনি হচ্ছে, মানে রাঙা আমের। যেন আমার আমি পাকা আমের চাটনি বানাচ্ছি আমার মনে হচ্ছে। আমটা যেহেতু অর্ধেকটা রেঙে গেছে, এক্ষুনি সফট হয়ে যাবে, ঠিক আছে? অল্প একদম হলদি দিয়ে দিচ্ছি। হলদি না দিলেও হয়, কেন কি একদম তো আমটা হলুদ হয়ে গেছে। বাইর থেকে দেখতে কিন্তু কাঁচা কাঁচাই ছিল, কিন্তু যেই কেটে ফেলেছি ভিতরটা এরকম হয়ে গেছে। আর যেহেতু আম নেই, আর আমার মেয়ের চাটনি করতে বলছে ছোটো মেয়ে, ওর আবার চাটনি খুব পছন্দ। চিনিটাও দিয়ে দিচ্ছি আগে। কিন্তু আমটা টক আছে, আর আমটা একটু চোঁচ আছে আমটা, বুঝে যাচ্ছে কিনা জানি না। চাটনি আর কি শেয়ার করবো বলে এবার আমি জল দিয়ে দেবো। চিনিটা একটু মেল্ট হয়ে যাবে, মানে গলে যাবে। তারপরে লোকের ভিডিও দেখতে দেখতে আমিও কী বলতে লেগেছি। আর এদিকে মাছটা ভাজা হচ্ছে। চলো ফ্রেন্ডস, থেকে চাটনিটা আমার হয়ে গেছে। দেখো চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নেবে। দেখো কত সুন্দর কালারটা এসেছে, পাকা পাকা আমের বলে। এদিকে বাকি মাছটা ভাজা চাপিয়ে দিয়েছি। আর এখানে এই যে মাছটা ভাজা হয়েছে, চাটনিটা ঢেলে নিয়ে আমি। আর এই যে চাটনিটা হয়ে গিয়েছে, দেখো লম্বা লম্বা আমগুলো কেটেছি। ওই আঁটিটা চুষে খেতে খুব ভালো লাগবে। চাটনি যেহেতু আধরাঙা আমের চাটনি, ওই জন্য কালারটা খুব সুন্দর এসেছে। কোথায় নিয়ে যাচ্ছিলাম আমি ঢাকা না দিয়ে, ঢাকাটা একটু খুলে রাখি, নালে না যখন রাখি শুনতে পাবে না। পাখাটা বন্ধ করি একটু, পাখাটা এতটাই আওয়াজ হয়, কোথাও আমার শুনতে পাবে না। পাখাটা অফ করলে একটু কথা বলার জন্য। তো আমি এখন খাবো এই চিপসটা, খিদে পাচ্ছে। আজকে আমি সকালে চা বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। তো আমি খাবার আমার মেয়ে আবার ঘুমিয়ে পড়ছে, তোমাদেরকে তো দেখালামই। আর ছোটো মেয়ে কী যে করছে ওর ঠিক নেই। এই চিপসটা কার কার পছন্দ অবশ্যই জানাবে। হ্যাঁ, এই যে হালকা ফুলকা আমার পছন্দ, আমি এখন খাবো একটু। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবে, আমার ভালো লাগে। কাটতে পারছি আমার দাঁতে করে কাটছি, বাচ্চাদের মতো, বুঝেছো? ফেলে দিলাম ওখানে, আমি পরে উঠাবো। রান্নাবান্না করে নিয়ে বাকি কাজ ছাড়বো, মানে স্নান করবো। চিপস তো আসো, খাবে তো? কখনো কখনো নুন লাগে, আজকে ঠিক আছে। আমার না সকালে নাস্তা করতে ভালো লাগে না, এটা ডাব্বা দেখা যাচ্ছে। নাস্তা করলে আর কিছু কাজ করতে ইচ্ছে করে না, পুরো না মনে হয় যেন শুয়ে পড়ি, ঘুম ঘুম পায়। আর যদি এখন গরম, মানে গা চিপচিপ করছে, রান্না করে স্নান করতে হবো। জানি না ফ্রেন্ডস, রোদের সময় আমার ট্যাটুর কালারটা এরকম টকটকা হয়ে যায়, বলতে পারবো না। উল্টা লাগছে নামটা দেখতে, না আমার মনে যাচ্ছে আবার ট্যাটু করতে মনে যাচ্ছে, কিন্তু অনেক পয়সা নেই। দুধকু পিটু চিপস খাবি নাকি? নিবি নাকি চিপস? আয় আয়, ওখান থেকে খাবার চিপস কেন দিচ্ছি? দিদিকে আগে একটু দিয়ে দেবো। ফ্রেন্ডস, মাছ ভাজা হয়ে গেছে, হয়ে আমি পটলটা ভাজছি। ভেজে যদি রান্না করা হয় সবজিটা খেতে ভালো লাগে, তার কারণে এখানে পটল ভাজা হচ্ছে। তো এখানে সব মাছ ভাজা হয়ে গেছে, যে দুবেলার মাছ করছি, এই জন্য। তো এখানে ডাঁটা বেগুন সব ভেজে নিয়েছি। আর আলুটা এখনও ভাজা হয়নি, আলুটা সেদ্ধ করে নিয়েছি। ওই হলুদ মাখিয়ে রেখেছিলাম না, ওতে রেখে দিয়েছি বলে একটু আলুটা এখন হলুদ হয়ে গেছে। রান্না করলে কেমন ফেলে যায় এখানটা, মানে পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে, রান্না গেলে গোছ করবো।
দেখো আলুটা ভাজা হয়ে গিয়েছে রে, আলুটা উঠিয়ে নেবো, বাকি এই তেলটাতে রান্না করে নেবো। এতক্ষণ আমি চাপিয়ে দিতাম ওই কোয়াতে, কিন্তু এই তেলটাতে রান্না করবো বলে আমি এই জন্য এতক্ষণ চাপাইনি, তো এতক্ষণ হয়ে যেত, মশলাটা কষানো হয়ে যেত। দেখো এই যে রাখা আলু, এখানে পটল, ডাঁটা, বেগুন, এই যে ভেজে রান্না করছি না, একটা সবজি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে যদি ভালো করে রান্না করা হয়। তোমরা যদি চাও একসাথেও ভেজে করতে পারো, কিন্তু অত ওই স্বাদটা আসবে না যেটা এরকম সব ভেজে রান্না করলে আসে, ঠিক আছে? তাই আমি সব দিন চেষ্টা করি একটু ভেজে রান্না করার। আমাদের যেহেতু একটা করে সবজি করা হয়, তো সবজি একটা না ভালো হলে কিন্তু ভাত খেতে ভালো লাগে না, তাই না? এই যে তেলটা ময়টা চেঞ্জ করে নেবো, সবজি না ভালো হলে খেতে ভালো লাগে না, ওই জন্য আমি একটা সবজি রান্না করলে ভালো করে রান্নাটা করি, চেষ্টা করি। কোয়াটা চেঞ্জ করে নিচ্ছি, এই আছে করে লোহার কোয়াতে না ভাজা জিনিস করতে, মানে ভাজাভুজি যে কোনো জিনিস ভাজতে সুবিধা হয়, তার কারণে আমি লোহার কোয়াতে রান্নাটা বেশি করি, ঠিক আছে? যেহেতু এখন ওই লোহার কোয়াতে সবজিটা হবে না, অনেকটাই সবজি হচ্ছে, তাই আমি কোয়াটা চেঞ্জ করে নিলাম। কোয়াটা গরম হয়ে গেলে এই তেলটাতেই আজকে রান্না করে নেবো, ঠিক আছে? এই দেখ এখানে টমেটো কেটে নিয়েছি, আর আদা, এটা রসুন নেই, এটা খালি আদা আছে, ঠিক আছে? খালি আদা পেস্ট। আজকে কালো জিরা দিয়ে আমি বানাবো, ঠিক আছে? টমেটো আমি 2টো টমেটো দিয়েছি, একটা ছোটো একটা বড়, অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে টমেটোটাকে ভেজে নেবো, একটু সফট হয়ে যাবে, তারপরে আদা বাটা দেবো। আগে যদি আদাটা দিয়ে দিতাম না পুরো ছিটকাতো। টমেটো দেখো সফট হয়ে গিয়েছে হালকা, এবার দিয়ে দিচ্ছি একদম অল্প হলদি পাউডার। আমাদের তেলে হলদি ছিল, তবু আমি অল্প হলদি দিয়ে দিচ্ছি, যাতে আদাটা ছিটকায় না। অল্প হলদি, সবাই বলে নাকি আদা দিলে তার আগে হলুদ দিয়ে দিলে তেলটা ছিটকায় না, কম ছিটকায়। আমারও মনে হয় বেশি ব্যবহার করে না আদা বাটা, যেহেতু খালি আদা জিরা দিয়ে বানাবো একটু আদা বাটা বেশি লাগবে, আদাটা কাঁচা গন্ধ চলে যাবে। তারপরে এখানে আদাটা ভাজা হতে হতে আমি একটা মশলা গুলিয়ে নিয়ে চলো, তাহলে রান্না করতে সুবিধা হবে, না দিতে সুবিধা হবে। জল নিয়ে নিচ্ছি বাটিয়ে, লঙ্কা পাউডার, যেহেতু সব ভাজাতেই হলদি রয়েছে তাই একদম অল্প হলদি, এটা হয়ে সব মশলা রয়েছে। জিরে পাউডার, এটা হচ্ছে গিয়ে ধনে পাউডার 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা আমার মেয়ে বারবার বলে, আমি তাও দেখাচ্ছি। দেখো দেখো এটা লঙ্কা, ঝাল লঙ্কা, এটা কালার লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার এই যে মিক্স করে নিলাম। এতে কী হবে, মশলাটা পুড়েও যাবে না, মশলাটা হয়ে গেছে রেডি। আর এখানে দেখো আদাটাও ভাজা হয়ে গেছে, আদাটা একটু বসে যাচ্ছে, মশলা দিয়ে দিলেই ছেড়ে যাবে। চলো বাকি মশলাটা দিয়ে দিলাম, রান্না প্রায় রেডি হয়ে গেছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া অবধি। এসে যে ভাত হয়ে গিয়েছে, এইমাত্র হলো ভাত। আর এখানে দেখো মশলা থেকে তেলটাও ছেড়ে গিয়েছে, এই যে ভেসে গেছে ওপর দিকে। অনেকে কী করে তাড়াহুড়ার চক্করে না মশলাটাকে ঠিক করে কষায় না, জল দিয়ে দেয়, তখন কী হয় না সবজির টেস্টটা কম হয়ে যায়। তো একটু 2 মিনিট লেট করলে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে যাওয়া অবধি, তাহলে দেখে সেই সবজি খেতে ভালো লাগে, তার টেস্ট। অনেকে লো ফ্লেমে যদি মশলাটাকে ভাজা হয় না, তাহলে মশলাটা ভালো লাগে, ভালো করে ভাজা হয়। আর যদি ফ্লেমটাকে বাড়িয়ে তোমরা মশলাটাকে ভাজো, জলদি পুড়ে যায় মশলাটা, ভাজা হয় না, কাঁচা গন্ধ থাকে, আর তখন সবজির টেস্টটাও কিন্তু ভালো লাগে না। তাহলে এবারে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, এবারে ভেজে রাখা আলু, ডাঁটা, পটল দিয়ে দেবো। বেগুনটাকে নামানোর সময় দেবো, ঝোলটা ফুটে গেলে, কারণ কি বেগুনটা একদম সেদ্ধ হয়ে গেছে, যে গলে যাবে, ওই যে গলে যাবে, এই জন্য বেগুনটা দেবো না, বাকি ভেজে রাখা সব দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নেবো, তারপরে গরম জল করে রেখেছি আমি, গরম জলটা দিয়ে দেবো, দিয়ে দিই। বাকি সবজিটা দিয়ে দিয়েছি, ডাঁটা, পটল আর আলু সব কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, অল্প কষিয়ে নিয়ে গরম জল করে রেখেছি, দিয়ে দেবো। ফুটে যাবে যখন মাছ আর বেগুন দিয়ে নামিয়ে নেবো। তাই সবজি রেডি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করবে, বুঝেছো? ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে সবজিগুলোকে। এবার এই যেখানে গরম জল করে রাখা আছে, যেই ডেইরিতে আমি আলু সেদ্ধ করেছিলাম, ওই গরম জলটা করে রেখেছিলাম। তো এবারে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিলে জলদি ঝোলটা ফুটে উঠবে, আর খেতেও ভালো লাগে গরম জল দিলে। জলটা আমি একটু বেশি করে দিলাম, যেহেতু আজকে দুবেলা মাছের ঝোল হচ্ছে, ওই জন্য। ফুটে আসবে যখন, এই যে ভেজে রাখা মাছ এখানে রয়েছে, ঠিক আছে, আর এখানে রয়েছে বেগুন, এই দুটো দিয়ে নামিয়ে দেবো, তাহলে রেডি হয়ে যাবে। গ্যাসটা বাড়িয়ে দিলাম। ফ্রেন্ডস ঝোলটা ফুটে গিয়েছে, এবারে আমি ভেজে রাখা মাছগুলো, যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু ফুটে যাবে, ব্যাস হয়ে যাবে। মাছ আর বেগুনটাও দিয়ে দেবো। আমার দেখো ফ্রেন্ডস 2টো সবজি হয়ে যেত, তাই না? ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, পটল ফটলের ঝোল, আর মাছটাকে যদি আমি আলাদা সরষা বান্না বা কিছু দিতাম, 2টো রান্না হয়ে যেত, তাই না? কিন্তু আমি একটাই কাজ ছেড়ে দিলাম। ভর্তি হয়ে গেছে কোনোটা। হ্যাঁ, মাছের মাথা কার কার খেতে ভালো লাগে জানাবে। মাছের মাথা নিয়ে যে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, কিন্তু তবুও তো हम जानते हैं
আমার মেয়ে বলছে কিসিকো নেই, বেগুনটাকে দেবো, দিয়েই নামিয়ে দেবো। ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুনটা যেহেতু ভেজেছি তো পুরো নরম হয়ে গেছে, এই জন্য উপরের দিকে দিয়ে দিলাম। দেখো ফ্রেন্ডস, ধনিয়া পাতা আমি ভুলে গেছিলাম, ছিল বলে ফ্রিজে, ঠিক আছে কেটে নিয়েছি, দিয়ে দেবো ঝোলে। ভুলে গেছিলাম, ছিল। গ্যাসটাকে অফ করে দিই, ঝোলে পড়ে যাচ্ছে, যেহেতু ভর্তি হয়ে গেছে কড়াই, ছোটো পড়ে গেছে। আজকে বড় কাঁটা নিলে ভালো হতো। দেখো ঘাঁটা যাবে না, নামে নিই দেখাচ্ছি, ঠিক আছে? তোমাদের মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে? ঢালতে পারবো না, যেহেতু ভর্তি আছে। ওই হাতে ফোন ধরে তো, ফোনটা রেখে দিয়ে ঢাললেও হতো, ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ ধরে দে, মাছগুলো নিচের দিকে দিয়ে দিচ্ছি। তো বাবাকে বলবো খালি আজকে ঝোল করেছি, মাছ বানাই ধর। তো বাবাকে বলবো আজকে আমি শুধু ডাঁটার ঝোল বানিয়েছি। কী বাবু বলবোই না, আর লাগছে এটা একটা গোটা মাছের পিস, এইটা বেগুনটা একটা আছে, বেশ পাতলাই বানিয়েছি মাছের ঝোল। ও এটা ধরবে এতটা? কেন ধরবে না? বাপরে, এটা কি হচ্ছে? সামনে ফুললে যে ঢুকে যাচ্ছ। ঝোলের কালারটা দেখাবো। পটল দিয়েছো? পটল, বেগুন, আলু, ডাঁটা, মাছ সব দিয়েছি। তাইও পটল ভিতরে দেখতে পাচ্ছি। মাছটা ভিতরে ঢুকিয়ে দিলাম। বাবাকে বলবো না মাছ বানিয়েছি বলে, ঠিক আছে? বলবো খালি যে ডাঁটার ঝোল বানিয়েছি। তো ফোন কী ধরছো, ভালো কথা। বাবাকে বলবো খালি ডাঁটার ঝোল বানিয়েছি, ঠিক আছে? মাছগুলো ভিতরে আজকে স্পেশাল ডাঁটার ঝোল বানিয়েছি। তারপর যখন উঠাতে হবে, হয়ে গেছে না? হ্যাঁ। বলছি এক্ষুনি হবে না, এটা আমার বাবা চলে এসছে। বাবা এই দেখো আম এনেছে, দাও। इसका अंदर भी है, আম অনেকগুলো এনেছে কি? ये आज खाने के लिए, वो कल खाने के लिए। ও এই দেখো আম এনেছে। ফ্রেন্ডস দেখো, আমার বাবা একটা কাঁচা আম পেয়েছে। না কোথায় পেয়েছিলে? ওই জিটাউন দিকে একটু এদিকে এসে জিটা অনেক আছে, বাবা পেয়েছিল এটা আমটা। এই কাঁচা আমটা আজকে ভাত খাওয়া পরে খাবো। আর বাবা পাকা আমও এনেছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর ফ্রেন্ডস একটা আম ঠাকুরের জন্য রেখে দিচ্ছি। আর ফ্রেন্ডস এই দেখো এটা আমাদের। ফ্রেন্ডস আমি স্নান করে চলে এসেছি। আর দেখো আমার পেছনে কেউ একজন আছে, ঠিক আছে? কি আছে বলতো ফ্রেন্ডস? ধাপ্পা कौन है? निकलो बाहर, निकलो। কুলার চলছে, যেন আওয়াজটা ঘড়ঘড় করছে। দেখো বদমাস করছে, বদমাসি করছে, বদমাস মেয়ে। তো আজকে আমার চুল থেকে না জল টপটপ করে পড়ছে, চুল থেকে না জল টপটপ করে পড়ছে, ওই জন্য আমি গামছাটা মাথায় রেখেছি। আর আমি এই সাদা নাইটিটা পড়তে দেখতে পাচ্ছ, আমার এই সাদা নাইটিটা পড়তে খুব ভালো লাগে। এই গরমে না অন্য রঙিন নাইটিটা পরলে না মনে হয় কী গরম লাগছে, এই সাদা নাইটিটা আমাকে কী ভালো লাগে একদম না, মানে নাইটিটা খুব ভালো কাপড়টা। তো আমি আবার সাদাটাই পরলাম আবার। আর আমার মেয়ে দেখো কী হচ্ছে, এটা ডান্স, কী ডান্স, কী ছিল এটা? আচ্ছা হুকুম কা শিক্ষা নাকি পতা নেই। আজকে আমি কাপড় ধুতে গেছি, কাপড়টা কেচেছি, ধুবো দেখি ট্যাঙ্কি জল শেষ, বাসনও ধোয়া হয়নি, কাপড়ও কাচা হয়নি, মানে কাপড় কেচেছি ধোয়া হয়নি। কালকে যেহেতু অনেক কাপড়ও কেচেছিলাম রাত্রেবেলা, সব শুকিয়ে গেছে। দেখো চলো আমরা এখন ভাত খেয়ে নিই। তুই তো বলবি না বাবাকে আজকে মাছের ঝোল করছি? হ্যাঁ শুনলি কি বললাম? হ্যাঁ সব শুনতে পেয়ে গেল, না কি শুনতে বলছে? গেম খেলে শুনতে পারেন, শুনতে পারেন। এই ডাঁটার ঝোল ভাত করেছি আর চাটনি। দেখো ঝোলের কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর টকটক করছে। কী গো কেমন লাগছে ডাঁটার ঝোল? আজকে অন্যরকম করে করেছি ডাঁটার ঝোল। আর বেগুনটা দেখছো, কালারটা দেখেই খাওয়া হয়ে যাবে, আর খেতেও মানে এই করতে হবে না। তোমার ডাঁটার ঝোল কেমন লাগছে গো? ভালো, কিন্তু আজকে মাছ হলো না কেন? মাছ বানিয়ে এসেছিল আজকে? হ্যাঁ তুমি কি ঘুমিয়ে সব দেখছিলে নাকি? না তোমার পকেটে পয়সা কম যাচ্ছে নাকি? আজকে খালি ডাঁটার ঝোলই করেছি, দেখতাম অন্যরকম করে করেছি ডাঁটার ঝোলটা, ঝোল দিয়ে ভাত খেলাম। মাছ কোথা থেকে এসে গেল? কোথা মাছ? এই তো তা মাছ নয় তো, তাহলে মাছের মাথাগুলো দিয়েছিলাম, অত ভেঙে চলে গেছে হবে। এই দেখো মাছের মাথা দিয়েছিলাম তো, এই জন্য তো মাছের মাথা থেকে ভেঙে তোমার কাছে চলে গেছে হবে। এই দেখো মাছের মাথা, দেবো মাথা দিকে, খাবে নি তো মাথা জানি। এই দেখো মাছ ভিতরে রেখেছিলাম লুকিয়ে, তোমাকে বলবো বলে, আমার বর কিছু বুঝতেই পারেন না। মাছ চলো ফ্রেন্ডস আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে দেখা হচ্ছে। কী দেখাবো? আমার মেয়ে দেখো কত ছোটো প্লেট নিয়েছে, ভাত খাচ্ছে, ঠিক আছে? সবজি খাবে না, চাটনি দিয়ে খাচ্ছে। আজকে বড় মেয়েও দেখো চাটনি দিয়ে এক্ষুনি ছাটি দিল, খেয়ে নিই পরে খাচ্ছে।
ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে বসে পড়েছি আম কাটতে, ঠিক আছে। আর ফ্রেন্ডস একটা কথা, আমার বরকে আমি প্র্যাঙ্ক করতে চেয়েছিলাম, কিন্তু আমার বর আগেই বুঝতে পেরে গেছে যে মাছ বানিয়েছি, ওই জন্য সেও না এমনভাবে কথাগুলো বলছে তোমরা ভাববে মানে জেনে শুনেই বলছিল, ঠিক আছে। সে বলছে কি আমি ঘর ঢুকেই বুঝতে গেছি গন্ধ। কি গো সত্যি সত্যি তুমি ঘর ঢুকে বুঝতে গেলে? তুমি কী করে বুঝলে? মাছের গন্ধ। আমি তো বিটিকে বললাম কি রে মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করেছে, বিটি বলে না 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 না, কদিন আগে থেকে জেনেই গেছিলে না, আগে থেকে জেনেই গেছিলো তো, ওই জন্য সে মানে ওই জন্য বলছে এমন করে যেন ভাববে তাকে শিখিয়ে দিয়ে যাচ্ছে। সে যাই হোক, এখন আম কাটবো কেন কি আমার বড় মেয়ে এখন টিউশন যাবে, ওই জন্য। আর আমার 2 মেয়ে তো আজকে সবজি খায়নি, আমি আমার বড় খেয়েছি। আমার 2 মেয়ে চাটনি দিয়ে ভাত খেয়ে নিচ্ছে, চাটনি দিয়ে ছেটে ছেটে ভাত খেয়েছে, ছেটে ছেটে। এটা কি হচ্ছে? এত বদমাশ তুমি কি বলছো? চলো চলো আম কাটি, মেয়ে যাবে টিউশনে। সে দেখো আমার মেয়ে আমগুলোকে ধুয়ে নিয়ে এসেছে ঝুড়িয়ে করে, ঠিক আছে। 4টে আম, এতগুলো খাবো না, কাটবো, কিন্তু আমগুলো না ভালো লাগবে না মনে হয় খেতে, মিষ্টি লাগবে না। কেন কি এ দেখো কাঁচা আমকে পাকানো, ঠিক আছে, এটা দাগ, আঠার দাগ। আমার বড় ফোন দেখছে, কুলার চলছে। কি গো ফোনটা বন্ধ করো না। সে একটা জিনিস দেখতে পাচ্ছ, আমি এক্ষুনি ভিডিওটা দেখলাম, এই যে আমার বড়ের পাটা দেখো, এই যে পাটা দেখতে পাচ্ছ, এখানে আমার বড়ের সোনা পড়ে গেল পায়ে, ঠিক আছে। দেখো লক্ষ্মীর পা, দেখো এটা আমিই বলেছিলাম, আর আমি এখানে ডট দিয়ে লক্ষ্মীর পা বানিয়ে। আচ্ছা দেখা দেখা, পেন্সিল দিয়ে আসতিস, ও পেন্সিল মানে কালো কেচ দিয়ে আসতিস ভালো হতো। দেখো ফ্রেন্ডস পুরো লক্ষ্মীর পায়ের ছাপ হয়ে যাবে, সামনে হয়ে গেল একটু, আর এটা দূরে হয়ে গেছে। একটা এদিকে দে, দাদা জানি একটা বড় আঙুলের মতো না, সেটা সেটা হয়ে গেল নি, ভালো করে করতে পারলো না, কিন্তু এটা পুরো লক্ষ্মীর পায়ের ছাপের মতো। আমার বরের পায়ে লক্ষ্মীর ছাপ দিয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক চলো আমরা এখন আম কাটি খাবো। মায়ের বিষটা কিছু করবেন। কার কার আম খেতে ভালো লাগে জানাবে, কিন্তু আমার না আম ভালো লাগে, কিন্তু এই নরম না, একটু শক্ত আমগুলো খেতে ভালো লাগে। তবু আগে ক্যামেরায় তবু একটু বোঝা যাচ্ছে যে আমের কালারটা, ব্যাক ক্যামেরাতে না সাদা সাদা লাগছিল আমটা। দেখি মিষ্টি কিনা, মিষ্টি না খুব একটা, টক মিষ্টি লাগবে, কটা মিষ্টি। আর এই যে আয়োজনটা দেখো, আমের ডিজাইন বানাচ্ছে, হাত না কেটে যায় আবার। ওটি কিসের ডিজাইন হচ্ছে? বেশ খারাপ হয়ে ঠিক আছে চলবে। আচ্ছা দেখাচ্ছি চোপার সাথে। টিউশন যাবে বলে রেডি হচ্ছে দেখো, ও 4টায় টিউশন, এখন 4টে বেজে গেছে। আমি ভাবলাম ও খাবে, তার জন্য আমটা কাটলাম একটু। পাকা আম না চোপার সাথে কে খায়? হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এ দেখো চলে এসেছি, আজকে ঘুমাইনি, ফোন ঘাটলাম, ফোন দেখতে দেখতে বাইরে চলে এসেছি। আমার মেয়ে আজকে রিলস বানাবে বলছি, ছোটো মেয়ে একটা, ঠিক আছে। যেই গানটা একটু আগে আমি যখন ভিডিও করছিলাম দুপুরবেলা, ও নিচে নিচে দেখাচ্ছিল না, ওই গানটাতে ভিডিও বানায়, তার জন্য। আর জলও চলে এসেছে, আমি একটু জলারে ভরবো, বাসন দেবো, এখানে সব বাসন পড়ে আছে দেখো নিচে, এই দেখো বাসন পড়ে আছে, দেখো জলও চলে এসেছে, বুঝতে পারছো। আর এখন বাসন ধুবো, জল ভরবো, আর দেখো ছোটো মেয়ে দেখো রেডি হয়ে চলে এসেছে রিলস বানাবে বলে একটা, ঠিক আছে। চলো ও রিলসটা আমি দেখে নিই। হ্যাঁ ভালো লাগে পিসটা, ওই রিলসটা আমি বানিয়ে দিই একটা, ঠিক আছে, তোমরা দেখো কিন্তু প্লিজ। চলো ঠিক আছে। দেখো ফ্রেন্ডস আমি বাসন ধুতে গেছিলাম, বাসন ধুয়ে এসেছি। আমার ছোটো মেয়ে দেখো দেখি বাটি করে দুধ মুড়ি নিয়ে রেডি। কী করবি বলে? কোথায় আছে বিড়ালটা? কোথায়? আচ্ছা ছাতাটা মুড়া হয়ে গেছে, ছাতাটা গোছ করতে হবে। আমি ছাতাটা এখনই পুরায় জল ঢালতে ভিজে গেছিলো। কোথা? দেখো এ দেখো ফ্রেন্ডস, দেখো ফ্রেন্ডস দুধ মুড়ি দিয়েছিল, ও আবার ওই বিড়ালটা আবার দুধ মুড়ি খায় না। আমার মেয়ে আবার দেখো খালি দুধ নিয়ে যাচ্ছে দিতকে। এ দেখো কেমন চালাক, খালি দুধ খাবে বিট্টু। হ্যাঁ এ দেখো ফ্রেন্ডস আমার বড় মেয়ে রিলস বানাবে। এ দেখো আজকে এই গ্রিন সাইডটা বার করেছে, ঠিক আছে, পড়বে বলে। আজকে আমি এখন আর ভিডিও করবো না, আমার মেয়ে এখন রিলস বানাবে তার জন্য, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে আছি, আমি একটু রিলস বানাবো বলে রেডি হয়েছি সন্ধ্যে। আর গুড ইভিনিং সবাইকে। আমার মা এখানে বিট্টু আর মায়ের জন্য নাস্তা বানিয়ে নিয়েছে। মার জন্য তো বাবা আজকে ঘরে আছে। হ্যাঁ এই দেখো ফ্রেন্ডস, আর আমি ব্রেড বাটার কে কে খাবে চলে আসো, তুই তো একটু খেয়ে দে। আমি একদম না আমার এমনি ভালো লাগছে না। এক কামড় লে না, এখন ছাড়ো না, এক কামড় বলছি বাটার বেশি দিনি, এক কামড় লে কথা কথা नहीं खाएंगे, अच्छा ना क्रांची ना और थोड़ा सा ले लो। नहीं देख रहे फ्रेंड्स नहीं खाना चाहते, हम लोग खाएंगे, देखिए इतना कुमड़ा हुआ है, देख रहे बस बहुत टेस्टी बनाया मेरा। তোর বাবা বাইরে বসে আছে, এই জিনিস বানাচ্ছে না, বাবাকে ভাত দিয়ে বাইরে বের করে দিয়েছে, ঠিক আছে। আমরা এই জন্য কি বলছি, আমার মেয়েদের হাতে ছাড়ি ছাড়ি এটা এই যে এখানে হয়েছে, ঠিক আছে। চলো ফ্রেন্ডস আমরা খাচ্ছি এখন, মানে আমরা এখন নাস্তা করছি, ওকে এখন রিলস বানাতে দিচ্ছি, পরে দেখা হচ্ছে। ভালো লাগছে। বাই বাই ফ্রেন্ডস, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখো ফ্রেন্ডস রাত্রে আমি ভাত বানাচ্ছি, আজকে ভাত হয়ে এসেছে, যে দেখতে পাচ্ছ এখানে দুপুরের সবজি রয়েছে, দেখো মাছও রয়েছে 3 পিস 4 পিস ছিল। আমার মেয়ে একটু ভাত বেঁচেছিল দুপুরে, সেটা দিয়ে খেয়েছে। তো সবজিটা গরম করে নেবো, এখন আমার ভাত খেয়ে নেবো। ভাতটা হয়ে গেছে, আমি যে বন্ধ করে দিই, ফ্যানটা গড়িয়ে নিই।
বড় ডেইজি যখন হয় তখন আমি বড় বালতিতে ফ্যানটা গড়াই, আর ছোটো ডেইজি যখন ভাত রান্না করি ছোটো ডেইজিতে ভাতের ফ্যানটা গড়াই। দেখছো, আর দেখো এখানে অনেকটাই সবজি রয়েছে, এটা এতেই গরম করে নেবো। ইন্ডাকশান যেহেতু, এটা আমার কোনায় প্রয়োজন, যা সুইচটা বন্ধ করে দিলাম, তো এতেই গরম করে নেবো, নিয়ে আমরা খেয়ে নেবো ভাতটা। তো আজকে মাছের ঝোলটা অনেক সুন্দর হয়েছিল, দুপুরে তোমরা দেখতে পেয়েছো অনেক তেল তেল ভাজছিল। তার কারণ কি, আদা জিরাতে রান্না করলে কী হয় না, উপরে তেলটা ভেসে থাকে, যেহেতু প্রথমে ঝোল বেশি ছিল তার কারণে। এখন দেখো কালারও ঠিক আছে আর তেলও নেই, তো এটা গরম হতে থাকবো। আমি বাইরে বেরিয়েলাম, কেন কি আমার বর ফোনে কথা বলছে, ওই জন্য ভালো করে মানে কথা বলতে পারছি না, শোনা যাচ্ছে বলে। আর আমি জামা কাপড়ও সব কেচে মিলে দিয়েছিলাম, কেন কি যখন আমার মেয়ের রিলস বানাচ্ছিল বাইরে বসেছিলাম, তো তখন আমি সব কাজ সেরে নিয়েছি। তো আজকে এখানে শেষ করছি, তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, লাভ ইউ অল।